ভিতরে কি আছে দেখা যাক কি আছে এর ভিতরে। আমি প্রথমে এটা খুলবো, খুলে দেখবো কী ধরনের ব্যাটারি এর ভিতরে দিয়েছে। এখানে 4টি স্ক্রু আছে, এই স্ক্রুগুলো এইভাবে খুলতে হবে। 4টি স্ক্রু আগে খুলে নিচ্ছি। স্ক্রুগুলো প্রায় খোলা শেষ। দেখেন এর ভিতরে খুব সাবধানে খুলবেন, স্ক্রুগুলো হচ্ছে ছোটো ছোটো। এখানে কিন্তু ব্যাটারি দিয়েছে হচ্ছে মোবাইলের ব্যাটারি। অনেক সময় এখানে আগে বড় চার্জার ভালো ব্যাটারি দিত, এখন ওরা দাম সস্তা হওয়ার জন্য, সস্তা করার জন্য হচ্ছে মোবাইলের নষ্ট ব্যাটারিগুলো দেয়। ব্যাটারিগুলো তেমন একটা সুবিধা না, নষ্ট হয়ে গেছে, ফুলে গেছে। সবথেকে বেটার হয় যে আপনারা যদি একটা ভালো ব্যাটারি কিনে নেন, নতুন ব্যাটারি এখন দামও কম আছে। নতুন ব্যাটারি একটা কিনে নিলে অনেক সময় দীর্ঘ লাস্ট টাইম যাবে, দীর্ঘ সময় আপনারা করতে পারবেন, চালাতে পারবেন। যদি বেশি সময় থাকবে না অবশ্যই। এখানে একটা দিয়েছে, একটা সুইচ, একটা বাল্ব, একটা বাল্ব আর চার্জার পয়েন্টটা এখানে দিয়েছে। এখানে একটা হচ্ছে দিয়েছে যাতে এটা কেটে না যায় হালকা। একটা সুইচ, এই সুইচটা দিলে কিন্তু এখন ফ্যান চলবে, চলবে না তা না, চলতেছে ফ্যান অলরেডি, দিয়ে ফ্যানটা চলবে। কিন্তু এটার বিষয় হলো ব্যাটারিটা লং সময় চার্জ নেবে না। কিছু তার, এই প্লাস্টিকের কাভারগুলো আপনারা কিনতে পারবেন সহজে। তো হচ্ছে এই হচ্ছে ব্যাটারি, এই ফ্যানের ভিতরে এইগুলি আছে। তো নিজেরা যদি তৈরি করে নিতে পারেন ভালো হয়, খুব সহজ হয়, অল্প পয়সার ভিতরে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। নষ্ট লাইট কীভাবে মেরামত করা হয় খুব অল্প পয়সার ভিতরে আপনারা বাসায় মেরামত করতে পারবেন, এটা দেখাবো আগামী ভিডিওতে। দেখার জন্য সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওটা দিয়ে দেবো আমি। আসসালামু আলাইকুম।